হে গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম। এইচটিএমএল সিরিজ ভিডিওর 12তম পর্বে আপনাকে স্বাগতম। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকে হচ্ছে আমাদের ক্লাস 7। আজকের এই পর্বে আমরা কোটেশনস নিয়ে আলাপ করব। কোটেশনসে বেশ কিছু ট্যাগ রয়েছে, সেগুলো আমরা আজকে আমাদের কোড এডিটরে লিখব এন্ড দেন হচ্ছে সেগুলোকে আমরা ব্রাউজারে রান করে দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমরা যেটা করব, আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে বরাবরের মতোই। তো আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, ক্লাস 7। আজকে যেহেতু আমাদের ক্লাস 7, এটার ভিতরে চলে যাচ্ছি এন্ড দেন একটা টেক্সট ডকুমেন্ট, এখান থেকে আমরা এটার নাম দিব ক্লাস 7.html। ইয়েস দিয়ে দিতে হবে। ওকে, মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। আমরা কোড এডিটরে চলে যাব এন্ড দেন হচ্ছে এটাকে রিমুভ করে দিচ্ছি, প্রিভিয়াস যেটা ছিল। ফাইলে যাব, ওপেন ফোল্ডারে যাওয়ার প্লেস এন্ড দেন ব্যাক করব ক্লাস 7, এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার, তারপর এখান থেকে ক্লাস 7.html ফাইলটাকে সিলেক্ট করব। তো মোটামুটি হয়ে গেল। প্রথমেই আমরা যেটা করব, আমাদের ডক টাইপটাকে ডিক্লেয়ার করে নেব। আমি ফাস্ট ফরওয়ার্ড করে কাজটুকু করে নিচ্ছি। ওকে, মোটামুটি যে আমাদের বলার প্লেট রয়েছে বেসিক এইচটিএমএল, সেটাকে আমরা সাজিয়ে নিয়েছি। কন্ট্রোল এস দিয়ে সেভ দিচ্ছি এবং আমরা ক্লাস 7 ফোল্ডারের ভিতরে গিয়ে ক্লাস 7 ফাইলটাকে রান করে নিলাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ফাইল। তো আজকে এই ভিডিওতে প্রথমেই আমরা যেই ট্যাগটা দেখবো সেটার নাম হচ্ছে আমাদের ব্লক কোড। এই ব্লক কোড ট্যাগের মাধ্যমে আসলে কি করা হয় সেটা আমরা একটু আগে বোঝার চেষ্টা করি। ব্লক কোডে হচ্ছে সাধারণত অন্য একটা ওয়েবসাইট থেকে আপনি একটা টেক্সট কোড করতে চাচ্ছেন, আপনার ওয়েবসাইটে দেখাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা এই ব্লক কোড ব্যবহার করে থাকি। ব্লক কোডের মাধ্যমে সেই ট্যাগটাকে টেক্সটগুলোকে আমরা বেসিক্যালি লিখি এবং রেফারেন্স হিসেবে লিঙ্কটা দিয়ে দিই। তো চলুন আমরা দেখি কিভাবে কাজটা করা যায়। তো প্রথমে আমরা ট্যাগটাকে নিব। ট্যাগটা এভাবে লিখতে হয়, ব্লক কোড। শুরু করলাম এন্ড দেন হচ্ছে আমরা ব্লক কোডটাকে শেষ করলাম। মাঝখানে হচ্ছে আমাদের প্যারাগ্রাফটা হবে। এখন প্যারাগ্রাফটা আমরা কোথা থেকে নিব, বা যে টেক্সটটা আমরা দিতে চাচ্ছি সেই টেক্সটটা কোথায় পাবো? সেই টেক্সটটাকে নিতে হলে আমাদের যে কোনো একটা ওয়েবসাইটের হেল্প নিতে হবে। লেটস সে আমরা এখান থেকে গত পর্বে প্রথম আলো যে ওয়েবসাইটটা ছিল সেটাতে গিয়েছিলাম, আজকেও আমরা সেটাতেই যাই। ইএন ডট প্রথম আলো, এটাতে গেলাম। এতটুকু কথা। লেটস সে আমরা কোড করতে চাচ্ছি, তো এটাকে কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমরা আমাদের কোড এডিটরে এসে এটাকে পেস্ট করে দিব। এখন রেফারেন্স হিসেবে আমাদের দিতে হবে হচ্ছে যে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে, সেই ওয়েবসাইটের এখানে ব্রাউজারে গেলে এই যে লিঙ্কটা আমরা পাবো, এই লিঙ্কটা দিয়ে দিতে হবে। আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা কোড এডিটরে আসলাম এবং এই রেফারেন্সটা দিতে হবে হচ্ছে আমাদের একটা অ্যাট্রিবিউটের মাধ্যমে। এখানে তো ট্যাগটা আমাদের লেখা হয়ে গেছে। তো এখন আমরা অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা রেফারেন্সটা দিতে পারি। তো অ্যাট্রিবিউট লেখার সিস্টেমটা হচ্ছে স্টার্টিং ট্যাগের শেষের দিকে গ্রেটার দেন সাইনের আগে একটা স্পেস দিয়ে আমাদের অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়। এক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউটের নাম হচ্ছে সাইট। তো ইকুয়াল দিব, কোটেশন দিব। আহ, এটার ভিতরে আমাদের এই লিঙ্কটা যেটা রয়েছে সেটাকে পেস্ট করে দিতে হবে। তো আমি লিঙ্কটাকে পেস্ট করে দিলাম। এখানে একটা স্পেস পড়ে গেছে, এটাকে কেটে দিচ্ছি, সরি। এখানে একটা ইকুয়াল দিতে হবে। তো এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। আমরা ভিও থেকে দেখি এটা ওয়ার্ড র্যাপ অলরেডি দেওয়া রয়েছে। আচ্ছা, এটাকে আমরা সেভ করব। সেভ করার পরে আমরা যদি ব্রাউজারে গিয়ে আমাদের রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এটা একটা ব্লক কোড হিসেবে শো করছে। কোড হিসেবে শো করার যে ব্যাপারটা, এটা বোঝার জন্য আপনাকে যেটা করতে হবে, এইখানে দেখুন এটা এই পাশ থেকে অলরেডি একটু ফাঁকা জায়গা নিয়ে নিয়েছে। তো আমরা এইখানে দিতে পারি। এখানে যদি আমরা লেটস সে উপরে একটা পি ট্যাগ নেই, আমরা একটা পি ট্যাগ নিতে পারি। পিটেক নিলাম এবং পিটেকটাকে শেষ করলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। এখানে লিখে দিলাম কোড ফ্রম প্রথম আলো। এখন যদি ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো যে কোড ফ্রম প্রথম আলো, এবং এটা কিন্তু এই পাশ থেকে একটু ফাঁকা চলে এসেছে। আমরা এইভাবে আসলে ব্লক কোডগুলো নিয়ে থাকি। তো এই হচ্ছে ব্যাপার। এইভাবে আপনি যদি কোনো ওয়েবসাইট থেকে এটা নিয়ে থাকেন, তাহলে এইভাবে আপনি দিয়ে দিতে পারেন। তারপর আমাদের যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। এই অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে কি করা হয় আসলে? তো আমরা এরকম কিছু ওয়ার্ড পাই যেগুলো হচ্ছে আপনার শর্ট ফর্ম। যেমন এইচটিএমএল। এইচটিএমএল হচ্ছে একটা শর্ট ফর্ম। এটার ফুল ফর্ম হচ্ছে আমাদের হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটার এব্রিভিয়েশন আমরা দিয়ে দিতে পারি। এইখানে আমাদের ব্রাউজারে বা আমাদের যে বডি এরিয়া রয়েছে, তো এখানে ব্রাউজারে আমাদের এইচটিএমএল লেখাটা শো করবে। বাট এইচটিএমএল লেখাটার উপরে কেউ যদি মাউস নিয়ে আসে, এটা কেউ বুঝতে পারছে না যে আসলে এইচটিএমএল মানে কি। তখন যখন এটার উপরে মাউস নিয়ে আসবে, তখন আমাদের এব্রিভিয়েশনে দেখাবে যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলুন আমরা কাজে এটাকে করি, কোড করে আমরা এটাকে করব। তো এখান থেকে আমরা নিচে একটু জায়গা নিয়ে নিই। জায়গা নিয়ে আমরা একটা লেটস সে পি ট্যাগ নিলাম। এটা পি ট্যাগের ভিতরে রাখলাম। তো লিখলাম। তো পি ট্যাগটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। তো এখানে দেখুন এইচটিএমএল নামের যে কথাটুকু বা ট্যাগটুকু সেটা রয়েছে, এটাকে কিন্তু আমরা
অ্যাব্রিভিয়েশন দেইনি, যে এটার ফুল ফর্ম কি হবে সেটা বলি নাই। আমরা সেভ দিচ্ছি। নরমালি যদি আমরা যাই তাহলে দেখবো ইউ আর ওয়াচিং এইচটিএমএল ভিডিও সিরিজ। তো এখানে মাউসটা হোভার করলে কিছুই দেখাচ্ছে না এইচটিএমএল এর উপরে। তো আমরা এইখানে অ্যাব্রিভিয়েশনটা অ্যাড করে দিব। অ্যাব্রিভিয়েশনটা অ্যাড করার জন্য আমরা এই এইচটিএমএল কথাটুকুকে কেটে নিচ্ছি। নেওয়ার পরে এইখানে একটা ট্যাগ অ্যাড করব যেটার নাম হচ্ছে ABBR। শুরু করলাম, মাঝখানে আমরা এইচটিএমএলটাকে দিয়ে দিব, এন্ড দেন হচ্ছে আমরা এই ABBR-টাকে ক্লোজ করব। ক্লোজ করলাম। তো আমাদের এব্রিভিয়েশনটা কিন্তু এখনো দেওয়া হলো না। তো এই এব্রিভিয়েশনটা দেওয়ার জন্য আমাদের একটা অ্যাট্রিবিউটের হেল্প নিতে হবে। ABBR এর পরে স্পেস দিয়ে আমরা লিখবো আমাদের এই ক্ষেত্রে আমাদের অ্যাট্রিবিউটের নাম হবে টাইটেল। টাইটেল দেওয়ার পরে ইকুয়াল ডাবল কোটেশন দিতে হবে। কোটেশন দেওয়ার পর এখানে আমরা লিখে দিব হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অ্যাব্রিভিয়েশন বা ABBR ট্যাগ। তারপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেস। আমরা যখন বিভিন্ন অ্যাড্রেস লিখি, যে কোনো জায়গার অ্যাড্রেস আপনি লিখতে পারেন। তো সেই অ্যাড্রেসটা আমাদের শো করানোর জন্য একটা ট্যাগ রয়েছে, নির্দিষ্ট একটা ট্যাগ রয়েছে। সেই ট্যাগটা হচ্ছে অ্যাড্রেস নামেই। তো আমরা দেখি একটা অ্যাড্রেস লিখি এখানে। তো অ্যাড্রেস লেখার জন্য আমাদের ট্যাগটা হচ্ছে অ্যাড্রেস। শুরু করলাম, এন্ড দেন হচ্ছে এটাকে শেষ করব। শেষ করব। মাঝখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা হবে। তো এখানে মাঝখানে হবে আমাদের অ্যাড্রেসটা। তো আমি একটু এন্টার দিয়ে নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমরা একটা লিখি যে কোটা কি লিখছে। তো লাইনটাকে ব্রেক দেওয়ার জন্য বা পরের লাইনে চলে যাওয়ার জন্য আমরা একটা ট্যাগ শিখেছিলাম, সেটা হচ্ছে বিআর। তো একটা বিআর ট্যাগ দিয়ে নিলাম অ্যাড্রেসটা যেন আমাদের নিচে নিচে চলে আসে। তারপর আমরা লিখতে পারি ভিজিটার্স। তারপর হচ্ছে এটাকে একটা বিআর দিয়ে নেই, তাহলে নিচের লাইনে চলে আসবে। তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিতে পারি। এইখানেও একটা বিআর দিয়ে দিচ্ছি যেন লাইনটাকে ব্রেক নিয়ে নেয়। তারপর হচ্ছে আমাদের যে অফিসের ঠিকানা বা যেটা থাকে আমাদের অ্যাড্রেস হিসেবে সেটা দিব। কিন্তু আমি এখানে একটা ফেক ইউজ করছি। এইখানেও একটা বিআর দিয়ে নিই যেন লাইনটা ব্রেক নিয়ে নেয়। বিআর অ্যাড্রেসের সেকেন্ড লাইনটা এখানে দিয়ে দিলাম, ধানমন্ডি, ঢাকা। তো শেষেরটাতে আর বিআর দেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি সেভ করি এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের অ্যাড্রেসটা চলে এসেছে, এবং এটা যে অ্যাড্রেস সেটা বোঝার জন্য আপনারা দেখবেন এটা একটু ইটালিক স্টাইলে চলে আসবে। আপনি চাইলে পরবর্তীতে এটাকে চেঞ্জ করতে পারবেন স্টাইলিংটা, বাট এখানে নর্মালি যখন আমরা অ্যাড্রেস ট্যাগের মধ্যে দিই তখন এভাবেই শো করে। তো অ্যাড্রেসের পরে আমাদের যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে সাইট। এই সাইট ট্যাগের মাধ্যমে আমরা সাইট কিন্তু অ্যাট্রিবিউট হিসেবে দেখেছিলাম ব্লক কোডের মধ্যে। তো সাইট নামে আরেকটি ট্যাগও রয়েছে যেটার মাধ্যমে হচ্ছে আমরা বিশেষ কিছু জিনিস দেখাতে পারি। লেটস সে আমাদের হচ্ছে একটা কবিতার নাম, বিখ্যাত একটা উপন্যাস হতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা। লেটস সে একটা প্যারাগ্রাফ লেখা হচ্ছে যেটার মধ্যে হচ্ছে এইটা কথাটা চলে আসলো যে এটা শেষের কবিতা, রবীন্দ্রনাথের উপন্যাস। এমনিতে নর্মাল প্যারাগ্রাফে হবে না, যখন বিখ্যাত ব্যক্তি তারপর হচ্ছে বিখ্যাত উপন্যাসগুলো হবে এটা প্যারাগ্রাফের মধ্যে আসতেই পারে, তখন গিয়ে আপনি এটাকে সাইড ট্যাগের মধ্যে দিয়ে দিবেন যে এটা একটা কোনো কবিতা বা বিশেষ ব্যক্তি, সায়েন্টিস্ট, এই ধরনের ব্যাপারগুলোর ক্ষেত্রে আমরা এই সাইড ট্যাগটা ব্যবহার করে থাকি। তো চলুন দেখি আমরা কিভাবে লিখতে পারি। তো আমরা নিচে একটু ফাঁকা করে নিচ্ছি এবং এখানে একটা বিয়ার ট্যাগ দিয়ে দিই যাতে একটু জায়গা খালি হয়ে যায়। একটু নিচে চলে এসে লাইন ব্রেক চলে আসে। তারপর হচ্ছে আমরা একটা নর্মাল পি ট্যাগ নিব। পি ট্যাগের মধ্যে হচ্ছে আমরা প্যারাগ্রাফটা দিব। পি ট্যাগটাকে আগে ক্লোজ করে নেই। তারপর হচ্ছে মাঝখানে আমাদের কন্টেন্ট হিসেবে আমাদের ট্যাক্সটা দিয়ে দিলাম। তো এটাকে যদি আমরা সেভ করি এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের এটা চলে আসলো। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ এ বেঙ্গলি পলিম্যাথ হু ওয়ার্ক অ্যাজ এ পোয়েট। তো এখানে রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু টেক্সট লেখা রয়েছে, একটা নর্মাল প্যারাগ্রাফ রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু লেখা রয়েছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এটা হচ্ছে আমাদের সাইটের আন্ডার হবে কারণ উনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। তারপর আমরা শেষের দিকে যদি দেখি এখানে আমাদের ওনার একটি লেখা কাব্যগ্রন্থ রয়েছে। এখানে ওনার লেখা একটি কাব্যগ্রন্থের নাম রয়েছে গীতাঞ্জলি, যেটার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পেয়েছিলেন। তো এখানে এই যে গীতাঞ্জলি লেখাটা এটাকেও আমাদের কোডের আন্ডারে নিয়ে আসতে হবে। তো এটাকেও আমাদের এই সাইটের আন্ডারে নিয়ে আসতে হবে। দেখি আমরা এই কাজটা কিভাবে করতে পারি। তো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর, এটার আগে আমরা একটা ট্যাগ দিয়ে দেবো সাইট এবং এটাকে শেষ করে দিলাম। এন্ড দেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এই যে লেখাটা, এটাকে এইখানে সাইড ট্যাগটাকে শেষে গিয়ে ক্লোজ করে দিব। এন্ড দেন শেষের দিকে আমরা দেখবো যে এখানে গীতাঞ্জলি নাম রয়েছে, এটাকে একটু কেটে দেই। তো এই গীতাঞ্জলির শুরুতে আমরা যেটা করব এখানে সাইড ট্যাগটাকে বসিয়ে দিব, দেন শেষের দিকে গীতাঞ্জলি গিয়ে সাইড ট্যাগটাকে শেষ করে দেব। সেভ দিচ্ছি এবং ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এই যে রবীন্দ্রনাথ ঠাকুর লেখাটা
এটা যে আমাদের সাইটের আন্ডারে রয়েছে সেটা বোঝার জন্য এটা কিন্তু একটু ইটালিক ফরম্যাটে চলে আসবে এবং এখানে দেখুন নোবেল সরি নোবেল নয়, আমাদের গীতাঞ্জলি কাব্যগ্রন্থের নামটা এখানে একটু ইটালিক স্টাইলে চলে এসেছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপারে যে আমাদের এই সাইটের আন্ডারে আমরা বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত ব্যক্তির লেখা গল্প, নাটক, উপন্যাস হতে পারে, সায়েন্টিস্ট, তাদের নাম আমরা এইভাবে সাইটের আন্ডারে রাখবো। তারপর আমাদের যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে বিডিও, বাই ডিরেকশনাল ওভাররাইড। এটা হচ্ছে আমাদের এই যে লেখাগুলো রয়েছে এগুলো ডিরেকশন চেঞ্জ করার জন্য এই ট্যাগটা ব্যবহার করে থাকে। এই ট্যাগের সাথে একটা অ্যাট্রিবিউটও আমাদের রয়েছে যেটার নাম হচ্ছে ডিরেকশন, DIR। তো চলুন দেখি এই কাজটা কিভাবে করতে হয়। লেটস সে আমরা এই যে টেক্সটটুকু রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এইটুকুতেই আমরা এটাকে অ্যাপ্লাই করে দেখি। আমরা নিচে আবারও একটা BR ট্যাগ নিয়ে নেই, তাহলে একটু জায়গা ফাঁকা হবে। দুইটা BR নিয়ে নিচ্ছি একটু বেশি জায়গা ফাঁকা করার জন্য। তারপর হচ্ছে আমরা একটা P ট্যাগ নিব, নরমাল P ট্যাগ, এবং P ট্যাগ এটাকে আমরা যদি এখানে যাই এই লেখাটাকে কপি করে নিয়ে আসলাম Ctrl+C দিয়ে। তারপর হচ্ছে এটাকে পেস্ট করে দিচ্ছি এবং আমাদের P ট্যাগটাকে ক্লোজ করে নিতে হবে প্রথমেই। তো আমি P ট্যাগটাকে ক্লোজ করে নিচ্ছি। দেখুন এখানে আরেকটা রয়েছে আমাদের এই যে টেক্সটটা এটা রয়েছে। তো আমরা এই ভিডিও ট্যাগটা নেওয়ার জন্য বা বাই ডিরেকশনাল ওভাররাইড নেওয়ার জন্য আমরা P ট্যাগ ইউজ না করে সরাসরি যেটা করতে পারি, ভিডিও নামে একটা ট্যাগ রয়েছে সেই ট্যাগটা ইউজ করে দিতে পারি। অথবা আপনি যদি চান যে P ট্যাগ এর মধ্যেই থাকবে বাট এটা আমাদের P ট্যাগ এর পরে আমরা চাইলে এই ভিডিও ট্যাগটা দিতে পারি। তো আমরা যেটা করব, আমরা প্রথমে একটা কাজ করি, এখানে এটা P ট্যাগ এর ভিতরে নিলাম ভিডিও এবং শেষের দিকে গিয়ে আমরা P ট্যাগ এর আগে ভিডিও ট্যাগটাকে ক্লোজ করে দিব। এন্ড দেন এইখানে ভিডিওর যে ফার্স্ট বা স্টার্টিং ট্যাগ রয়েছে এখানে আমরা অ্যাট্রিবিউটটা লিখব। আপনারা জানেন যে অ্যাট্রিবিউট গুলো স্টার্টিং ট্যাগে লিখতে হয়। তো ভিডিও লেখাটার পরে গ্রেটার সাইনের আগে একটা স্পেস দিয়ে আমরা লিখব DIR বা ডিরেকশন, এটা ইকুয়াল সাইন দিয়ে আমরা কোটেশন নিব। এন্ড দেন হচ্ছে আমাদের ডিরেকশনটা কেমন হবে, আমাদের বেসিক্যালি ডিরেকশন গুলো হয়ে থাকে লেফট টু রাইট, মানে আমাদের বাম দিক থেকে ডান দিকে যায় লেখাগুলো, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা চাচ্ছি যে না এটা লেফট টু রাইট হবে না, রাইট টু লেফট হবে। সেক্ষেত্রে যেমন আমাদের অ্যারাবিক লেখাগুলো রয়েছে সেটা হচ্ছে রাইট টু লেফট। তো সেই লেখাগুলোকে দেখানোর জন্য কিন্তু আমাদের এই ডিরেকশন গুলো চেঞ্জ করার প্রয়োজন হয়ে থাকে। তো আমরা সিম্পলি এখানে লিখে দিলাম। আপাতত আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ এখানে নিয়ে কাজ করছি না, অনেকে হয়তো বা প্রফেশনাল কাজ করার সময় হয়তো বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ইউজ করতেই পারে। তো আমরা এখানে লিখে দেবো রাইট টু লেফট। আমরা যদি এখানে লিখি এবং সেভ দিই এবং ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো যে এটা রাইট টু লেফট আমাদের এটা চলে আসবে। দেখুন আমাদের লেখাগুলো যদিও এখন আপনারা হয়তো বুঝতে অসুবিধা হবে, যেহেতু সম্পূর্ণটাই চেঞ্জ হয়ে গেছে, ডিরেকশনটাই চেঞ্জ হয়ে গেছে, তো সেক্ষেত্রে বুঝতে অসুবিধা হতে পারে। তো দেখুন এইভাবে আমরা চাইলে আমাদের এই ডিরেকশনটাকে চেঞ্জ করতে পারি। আপনি যদি চান যে P ট্যাগ এর মধ্যে লিখবেন না, সেক্ষেত্রে আমরা এটাকেই কপি করি, নিচে নিয়ে যাই, একটা BR ট্যাগ দিয়ে দিই, দিলাম। এন্ড দেন হচ্ছে আমরা এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এইখান থেকে আমরা এই P ট্যাগটাকে কেটে দিই, P ট্যাগের শুরুটা কেটে দিলাম, ট্যাব দিচ্ছি, এবং এই P ট্যাগের শেষ ক্লোজিংটাকেও কেটে দিলাম, টিপ দিচ্ছি। আপনি চাইলে নরমালি এভাবে লিখতে পারেন যে ভিডিও ট্যাগ, এন্ড দেন হচ্ছে এটার ভিতরে ডিরেকশন, আপনার P ট্যাগ এর প্রয়োজন হবে না। তো সেভ দিচ্ছি, দেখুন সেম কাজটাই কিন্তু আমাদের হয়েছে। তো আজকে এই ভিডিওতে আমরা কি কি দেখলাম, তো প্রথমে আমরা যেটা দেখেছি ব্লক কোড, যেটার মাধ্যমে কি হয় আসলে আমরা যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে কোনো টেক্সটকে কোড করতে চাই, আমাদের ওয়েবসাইটে দেখাতে চাই, সেক্ষেত্রে এরকম একটা রেফারেন্স লিঙ্ক রেখে তারপর আমরা সেই টেক্সটটাকে শো করাতে পারি বা আমাদের ওয়েবসাইটে দেখাতে পারে। তারপর আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন বা ABVR ট্যাগ। এটা হচ্ছে কোনো লেখার শর্ট ফর্ম, যেই শর্ট ফর্ম গুলো লেখা থাকে সেটার যে ফুল ফর্মটা রয়েছে সেটা দেখানোর জন্য আমরা এই অ্যাব্রিভিয়েশন গুলো ইউজ করে থাকি। তারপর হচ্ছে অ্যাড্রেস হচ্ছে নরমাল একটা ট্যাগ, জাস্ট এইখানে আপনার অ্যাড্রেসটা দেখানোর জন্য আমরা এই অ্যাড্রেস নামে একটা ট্যাগ রয়েছে, এই ট্যাগটাকে ইউজ করি। তারপর রয়েছে সাইট, যেটা হচ্ছে বিশেষ ব্যক্তিদের বিশেষ আবিষ্কার বা গল্প, নাটক, উপন্যাস, যেগুলো হতে পারে বই, বিভিন্ন উপন্যাস বা বইয়ের নাম, সেগুলো হচ্ছে আমরা এই সাইট ট্যাগের আন্ডারে নিয়ে আসি, যাতে আমরা বুঝতে পারি এটা বিশেষ কোনো ব্যক্তির নাম বা বিশেষ কোনো কাব্যগ্রন্থ বা এই টাইপের কিছু একটা হবে। তো তারপর হচ্ছে আমাদের ভিডিও বা বাই ডিরেকশনাল ওভাররাইড, আমরা আমাদের লেখাগুলোর ডিরেকশন কিভাবে চেঞ্জ করতে পারি, লেফট টু রাইট, রাইট টু লেফট কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই ভিডিও ট্যাগের কাজ। আমরা এইখানে একটা P ট্যাগের ভিতরে নিয়ে দেখিয়েছি, আপনি যে কোনো ট্যাগের ভিতরে এই ভিডিওটা নিতে পারেন। তো লেটস সে আপনার একটু ছোট জায়গাকে একটা নরমাল প্যারাগ্রাফের মধ্যে ছোট একটু জায়গা অ্যারাবিক লেখা রয়েছে, তো সেটাকে আপনার ডিরেকশন চেঞ্জ করা লাগতে পারে। তো দ্যাটস ওয়াই আপনি কি করবেন, সেই জায়গাটাতেই ভিডিও ট্যাগটা নেবেন ভিডিও, এবং বাকি ট্যাগটা কিন্তু প্যারাগ্রাফ বা অন্যান্য ট্যাগের আন্ডারে থাকতে পারে, এটা কোনো ব্যাপার না। অথবা নরমালি আপনি চাইলে ভিডিও ট্যাগ নিয়েও কাজ করতে পারেন, P ট্যাগের আন্ডারে লিখিয়ে যে করতে হবে এমন কোনো কথা নয়। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও, দেখা হবে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।